দেশে যে চলমান গ্যাস সংকট ব্যাহত হচ্ছে তাতে শিল্প কারখানার স্বাভাবিক উৎপাদন, এমন পরিস্থিতিতে কারখানার চাকা সচল রাখা এবং উৎপাদন ধরে রাখতে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন শিল্প উদ্যোক্তারা। নারায়ণগঞ্জ থেকে গোলাম রাব্বির ক্যামেরায় হাবিবুর রহমানের তথ্যে বিস্তারিত। তরুণ শিল্প উদ্যোক্তা মাহবুব খান দেশে গড়ে তুলেছেন বিশ্বের প্রথম লিড প্লাটিনাম স্বীকৃত টেক্সটাইল কারখানা। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়েও অর্জন করেছে স্বীকৃতি, কিন্তু চলমান গ্যাস সংকটের ধাক্কা থেকে রেহাই পাচ্ছে না প্রতিষ্ঠানটি। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ব্যাহত হচ্ছে কারখানাটির উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরে রাখা এবং সময়মতো ক্রেতাদের অর্ডার সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। তবে গ্যাসের উপর নির্ভরতা কমাতে কারখানায় তৈরি করা হচ্ছে বিকল্প জ্বালানি ব্যবস্থা। বয়লার চালাতে ব্যবহার করা হচ্ছে বায়োমাস। কৃষি ও জৈব উৎস থেকে পাওয়া উৎপাদন প্রক্রিয়াজাত করে তৈরি বায়োমাস এখন তাদের বয়লারের অন্যতম জ্বালানি উৎস। প্রোডাকশন একদমই নেই, এখন ডে নাইট রেশনিং করে প্রোডাকশন চালানো হচ্ছে। প্রোডাকশনটা অব্যাহত রাখার জন্য আমরা গ্যাসের বিকল্প হিসাবে আমরা এটা ব্যবহার করছি। ডাইং টেক্সটাইলের যে প্রোডাকশনটা, এই প্রোডাকশনটাকে নিরবচ্ছিন্ন রাখার জন্য আপনার হচ্ছে আমরা এখান থেকে সাপোর্টটা দিয়ে থাকি এবং আমাদের রাইস মিলটাও আপনার সবসময় চলে। গ্যাসের না থাকার কারণে এটা আমাদের প্রচুর সাপোর্ট দেয়। এভাবে আমরা উৎপাদন খাতকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারি। তবে বিকল্প জ্বালানি উৎপাদন সচল রাখলেও পূরণ করতে পারছে না গ্যাসের ঘাটতি। কিন্তু চলমান গ্যাস সংকটে বিকল্প জ্বালানি ব্যবহার করেও বর্তমানে সক্ষমতার অর্ধেকের কম উৎপাদন করতে পারছেন তারা। রিনিউয়েবল এনার্জির মধ্যে যদি গভর্নমেন্ট সাবসিডি দেয় তখন তো নিউ এন্টারপ্রেনাররা আরো অনেক উৎসাহিত হবে গড়ে তুলবে, কারণ এই ধরনের ইনভেস্টমেন্টগুলোতে তো হিউজ কস্টিং। সো এই কস্টিংয়ের জায়গাটা যদি আমাদের মিনিমাইজ করে দেয় তাহলে তো আমরা আশা করি যে বিকল্প জ্বালানি দিয়ে আমরা অনেক দূর আগে যেতে পারবো। এ বিষয়ে বিজিএমইএ সহসভাপতি বলেন, গ্যাস সংকটে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প জ্বালানিতে উৎপাদন চালু রাখা গেলেও খরচ বাড়ছে কয়েক গুণ। এই জাতীয় বায়োফুয়েল দিয়ে যেটা আমাদের অন্য একটা ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট কিংবা অনেক সময় ম্যানেজ করতেও ডিফিকাল্ট হয়, তাকে নিয়ে যে আমি গ্যাস উৎপন্ন করি, 22 টন গ্যাস স্টিম তৈরি করেন প্রতি ঘন্টায়। 22 টন স্টিম ওনারা বায়োমাস থেকে তৈরি করছেন, এটা হাঁস থেকে তৈরি করছেন। এটা আসলে অত্যন্ত প্রশংসার দাবিদার এবং এটা অনুকরণীয়। শিল্প উদ্যোক্তাদের আশঙ্কা, জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শিল্পের প্রতিযোগিতা সক্ষমতাও চাপে পড়তে পারে। নূর তাজমিন নীর, ৭১।